প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি বাংলাদেশের একটি গ্রামের মধ্যে। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য হচ্ছে গাছপালা, ধান ক্ষেত, তারপর সুন্দর পরিপাটি রাস্তা। এটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ চিত্র বৈচিত্র্য। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শকবৃন্দ, আমাদের গ্রাম খুব সুন্দর। দেখুন সুপারি গাছ, কি সুন্দর সুপারি গাছ। সুপারি গাছ, সারি সারি সুপারি গাছ রয়েছে রাস্তার দুই ধারে। মানুষের বসতি, সুপারি গাছ। কত সুন্দর আমাদের এই সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ কত সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। তাই তো কবি কবিতা রচনা করেছেন প্রেমের কবি জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত কবি তাদের কবিতার মধ্যে সুন্দর করে বুঝিয়েছেন গ্রাম বাংলার সৌন্দর্য, প্রকৃতি, লালিত্য, মাধুর্য। কত সুন্দর আমাদের বাংলাদেশ। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, রূপালী রূপ ধারণ করে আছে সারা সমগ্র বিশ্ব। আর আমাদের বাংলাদেশের চিত্র খুবই খারাপ। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, বর্তমান সিচুয়েশন খুবই ব্যাড কন্ডিশনের মধ্যে অতিবাহিত হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা এলাকার রাস্তাঘাটের করুণ অবস্থা। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দর্শকবৃন্দ, পড়ন্ত বিকেলবেলা আমরা একটু ঘোরাঘুরি করতেছি বাংলাদেশের রাস্তায়, গ্রামীণ রাস্তায়, আর ট্রাভেল ব্লগ করছি, ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে ফেসবুকে, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবুজের ধান ক্ষেত, শরতের সবুজ ধান ক্ষেত, বাঁশের ঝাড়। কত সুন্দর আমাদের বাংলাদেশের গ্রামীণ পথঘাট, রাস্তা। রাস্তার ধারে রয়েছে খাল, খালে হাঁস সাঁতার কাটতেছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। দেখুন শরতের কি সুন্দর ধান চাষ করেছেন স্থানীয় মহামান্য কৃষকরা। কৃষকরা মহামান্য, কারণ তাদের উৎপাদিত ধান আমাদের পেটে যায়, আমাদের জীবন রক্ষা হয়। সেজন্য আমরা মহামান্য বলবো তাদেরকে, কৃষকদেরকে। কৃষক হচ্ছে বাংলার প্রাণ। চতুর্দিকে বাংলাদেশে এখন ধান চাষ করছেন কৃষকরা। শরতের ধান চাষ, আশ্বিন মাসে সবুজের সমারোহ সমগ্র বাংলাদেশের মধ্যে ধান চাষ করা হয়েছে। চলুন ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলার রূপবৈচিত্র্য, সৌন্দর্য। বলেন কত সুন্দর আমাদের বাংলাদেশ। বাংলা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি। আমাদের গ্রাম, আমাদের ভালোবাসা, আমাদের অহংকার। দেখুন কত সুন্দর করে ধান চাষ করেছেন স্থানীয় কৃষকরা। চতুর্দিকে সবুজ, আর উপরে আকাশ নীল। শরৎকালে আকাশ নীল থাকে, জমিন থাকে
সবুজ। দেখুন ধান চাষ করেছেন আমাদের স্থানীয় কৃষকরা হাজার হাজার একর জায়গায়। যত দূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। এই হচ্ছে বাংলার সৌন্দর্য। এই হচ্ছে বাংলার সৌন্দর্য। চতুর্দিকে সবুজ ধান ক্ষেত, গ্রিন প্যাডি ফিল্ডস ইন দ্য বাংলাদেশ। ধান অলরেডি চলে এসেছে। কিছু কিছু ধান গাছের মধ্যে দেখা যাচ্ছে ধুড় এসে গেছে। এই দেখুন ধান গাছ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ধান গাছ। ধান 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 মানে ধান থেকে চাল, চাল থেকে ভাত, ভাত থেকে মানুষের জীবন রক্ষা। সুতরাং কৃষকরা হচ্ছেন মহামান্য, তারাই হচ্ছেন বাংলার প্রাণ। আমাদের বাংলাদেশ, ভারত, এই দুই দেশে এবং অন্যান্য জায়গায়ও প্রচুর ধান চাষ করা হয়। আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছে ভাতে বাঙালি। মহামান্য আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। প্রত্যেকটা উদ্ভিদ, প্রাণী, গাছপালা, পশু পাখি সব কিছু হচ্ছে আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার এই সৃষ্টির মধ্যে নেই কোনো আমরা এখন রয়েছি একটি বাজারের মধ্যে। সুন্দর একটি গ্রামীণ বাজার। এই বাজারটি আমরা অতিক্রম করছি। গ্রামের মধ্যে মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর বাজার পাওয়া যায়। গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর বাজার পাওয়া যায়। মাঝে মধ্যে ছোটো ছোটো 4-5টা দোকান নিয়ে বাজার গ্রামের মধ্যে পাওয়া যায়। হচ্ছে একটা একাডেমি, শিক্ষা একাডেমি। দেখুন ধান আর ধান, চতুর্দিকে ধান, বাংলাদেশের সৌন্দর্য ধান। যে দেখুন ধান গাছ সবুজ সবুজ সবুজ, চতুর্দিকে সবুজ, আকাশ নীল, মাটি সবুজ। এই হচ্ছে বাংলার প্রকৃতি। ডানে বামে চতুর্দিকে ধান গাছ। কৃষকরা ধান উৎপন্ন করেন আমাদের বাংলাদেশের মধ্যে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কৃষক 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখেন না, শুধু ধান চাষ করেন। বিকেলবেলা ভ্রমণ করতেছি, খুবই ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে জানাবেন। এই যে দেখুন ধান গাছ, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। আর আমরা এখন যাচ্ছি দক্ষিণ দিকে। এদিকে পশ্চিম, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, আর ওই দিকে হচ্ছে আপনার উত্তর। আমরা এখন দক্ষিণ দিকে যাচ্ছি। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। কেমন লাগছে বিকেলবেলা দৃশ্য? খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর বাংলার দৃশ্য। যদি ভালো লাগে তাহলে বেশি 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 লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের দৃশ্য কি মনোরম সুন্দর। বিকেলবেলার প্রকৃতি, চতুর্দিকে ধান গাছ, রবি শস্য চাষ করতেছেন। এখন অক্টোবর মাস।
অলরেডি সেপ্টেম্বর মাস চলে গেছে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ এবং পরশুদিন থেকে 1 তারিখ হবে অক্টোবর মাসে 2025 সালের। আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি, যেহেতু সূর্য আমাদের সম্মুখে রয়েছে সেজন্য পশ্চিম দিকে আমরা যাচ্ছি। আমার ডান পাশ হচ্ছে উত্তর দিক। দেখুন ধান, শুধুই ধান। গ্রামীণ বাংলাদেশের চিত্র খুবই সুন্দর। চলুন দর্শক বৃন্দ, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাজ খা বিলা, তাজ খা মহল। বালিঙ্গা নামক গ্রামের মধ্যে আমরা এখন রয়েছি। বালিঙ্গা তাজ খা মহল, খুবই সুন্দর একটি গেট। আবু বকর চৌধুরী ময়না মিয়া এই গেটটি নির্মাণ করেছেন, খুব সুন্দর করে নির্মাণ করেছেন। যত দূর চোখ যায় শুধুই ধান গাছ। এবার বন্যা আসে নাই বাংলাদেশের মধ্যে। বন্যা না আসার কারণে স্থানীয় কৃষকরা প্রচুর পরিমাণে ধান চাষ করেছেন ফিল্ডের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে পেছনে সামনে সর্বত্রই শুধুই ধান আর ধান। বিয়ানীবাজার উপজেলার মধ্যে এরকম ধান গাছ আসলেই সত্যি অসাধারণ লাগতেছে। কৃষক ছাগল চড়াচ্ছে, গরু ঘাস খাচ্ছে। তারপর ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলার প্রকৃতি সৌন্দর্য সব কিছু মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত অতিবাহিত করছি আমরা। যদি ভিডিওগুলো ভালো ভিউজ আসে তাহলে আমার ইচ্ছা রয়েছে সমগ্র বাংলাদেশ এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরার। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ আমি আমার এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবই ইনশাআল্লাহ। সবুজের সমারোহ, উপরে নীল নিচে সবুজ। কি সুন্দর বাংলার প্রকৃতি, অসাধারণ সৌন্দর্যে রূপ লাবণ্যে ভরে গেছে বাংলাদেশ। দেখুন উপরে নীল নিচে সবুজ, কি সুন্দর বাংলাদেশ। বাংলাদেশের চিত্র দেখলেই মনে হয় আমরা বাংলাদেশকে পেয়ে গর্ববোধ করি। প্রিয় দর্শক, আমি এখন পশ্চিম দিকে রয়েছি, যেহেতু সূর্য আমার সম্মুখে তাই ভিডিওটি একটু ঘোলাটে আসবে। একটু সময় অপেক্ষা করুন, আমি আবার দক্ষিণ দিকে যাব। কি সুন্দর বাংলাদেশ, চতুর্দিকে ধান গাছ, ধান ধান ধান। অসাধারণ দৃশ্য, অসাধারণ মুহূর্ত, অসাধারণ প্রকৃতি, অসাধারণ মনোরম বাংলার বিকেল বেলার চিত্র। এখন প্রায় আসরের নামাজের পর হয়ে মাগরিবের প্রায় আধা ঘন্টা আছে, সময় 30 মিনিট। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে সোনালি রূপ ধারণ করে অস্ত যাচ্ছে। বাংলাদেশের চিত্র কতই না সুন্দর, মনোরম। ওয়ান্ডারফুল বাংলাদেশ, সুপার বাংলাদেশ, the excellent magnificent Bangladesh. You can see all over the country are paddy fields, green paddy fields, wonderful village street. This is a rural street. আমরা এখন বালিঙ্গা নামক গ্রামের মধ্যে রয়েছি। বালিঙ্গা বাজারটি অতিক্রম করে এখন আমরা ধীরে ধীরে সারাবুই নামক গ্রামের দিকে যাচ্ছি। This is wonderful, magnificent Bangladesh, wonderful land, and this is a village street, small, teeny, and very, very small street. You can see the both side of trees, wonderful tree.
গ্রিন ট্রি। প্রিয় দর্শক, এখন আমি আবার পশ্চিম দিকে যাচ্ছি। এরকম ঘুরতে ঘুরতে কতই না ভালো লাগে বাংলাদেশের চিত্র, কত সুন্দর আমাদের গ্রামীণ বাংলাদেশ। ওহ, ওয়ান্ডারফুল ল্যান্ড, ওয়ান্ডারফুল। দিস ইজ গট। এই হচ্ছে ছাগল, ছাগলে এই তাদের মা, এটা তার বাচ্চা। ছাগল ছানা রয়েছে। এই বাংলার সৌন্দর্য, বাংলার মাধুর্য। বাংলায় আছে গরু, বাংলায় আছে ছাগল, বাংলায় আছে হাঁস, বাংলায় আছে মুরগ, বাংলায় আছে মাছ, বাংলায় আছে ধান। কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ। আপনি যদি আমেরিকা থেকে দেখেন তাহলে আপনার মন চাইবে বাংলাদেশ ভ্রমণ করতে। চলে আসুন বাংলাদেশ ভ্রমণের জন্য, দেখবেন আপনার ভালো লাগবে। প্রিয় দর্শক, এখন রয়েছি আমরা বালিঙ্গা নামক গ্রামের মধ্যে এবং গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি মোটরসাইকেল ড্রাইভিং করে। আমার সাথে রয়েছে দুইজন বডিগার্ড আমার মোটরসাইকেলের পিছনে বসা অবস্থায়। তাদেরকে আমি আপনাদেরকে একটু দেখাবো, পরে দেখাবো, ভিডিওটির শেষে দেখাবো। দুইজন বডিগার্ড রয়েছে আমার সাথে। আর বাংলার এই গ্রামীণ রোড দিয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর আপনাদেরকে পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছি। আসলে ভালো লাগছে বিকেলবেলার দৃশ্যটা, বিকেলবেলার প্রকৃতি, বিকেলবেলার দৃশ্য, গ্রাম বাংলার অফুরন্ত সৌন্দর্য। আপনাদেরকে আজকে প্রায় 25 মিনিটে ঘুরে ঘুরে দেখাবো বাংলার গ্রামগঞ্জ। দেখুন প্রিয় দর্শক, গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগ, কত কিছু রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের গ্রামের বাড়িঘর কীরকম দেখছেন, দেখেন দেয়াল দিয়ে রাখা হয়েছে। কত সুন্দর বাংলার সৌন্দর্য, কত সুন্দর বাংলার লালিত্য মাধুর্য, মনোরম পরিবেশ। আবারও ধান ক্ষেত, দেখুন বিশাল আয়তনের সবুজ প্যাডি ফিল্ডস। কি সুন্দর বাংলার প্রকৃতি, কি সুন্দর বাংলার দৃশ্য। কতই না মনোরম। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে সোনালী রূপ ধারণ করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলার গ্রামের বাড়িঘরের চিত্র। দর্শকবৃন্দ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি পৃথিবীর কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কোথায় থেকে আমাদের বিয়ানীবাজার উপজেলার গ্রামগঞ্জ দেখছেন। প্লিজ অনুগ্রহপূর্বক আপনি কমেন্টের মাধ্যমে আপনার স্থানটি উল্লেখ করবেন যে আপনি বাংলাদেশের কোথায় অবস্থান করছেন। আপনি আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, পৃথিবীর আনাচে কানাচে কোথায় থেকে আপনি আমার আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার সেই অবস্থানের কথা, সেই প্লেসের কথা আপনি উল্লেখ করবেন। আর যদি আমাদের বিয়ানীবাজার উপজেলায় আপনার বাড়ি হয়ে থাকে তাহলে বিয়ানীবাজার উপজেলার কোন গ্রামে আপনার বাড়ি অবস্থিত সেই গ্রামটি উল্লেখ করতে ভুলবেন না। অবশ্যই ইনশাআল্লাহ আপনার গ্রামে গিয়ে একটি ভিডিও করে নিয়ে আসব, এসে এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেখিয়ে দেব আপনাকে আপনার গ্রামের চিত্র। ও সাগরে, নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর, নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান।
চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আসলে সত্যিই আল্লাহ মহান। দেখুন কি সুন্দর পৃথিবী, কত সুন্দর অক্সিজেন ফ্যাক্টরি, গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ, বাতাসের কি সুন্দর হাওয়া শরীরের মধ্যে লাগতেছে। এই শরৎকালেও আপনার প্রচণ্ড গরম পড়েছে, মানুষ ঘেমে যাচ্ছে, তারপরও প্রকৃতির যে সৌন্দর্য তা আসলে বর্ণনাতীত ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অফুরন্ত দান সবই আল্লাহর। সেই আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব, সর্বাগ্রে আল্লাহ তাআলাকে আমরা, আমাদের প্রিয় আল্লাহকে আমরা অবশ্যই স্মরণ করব, যেহেতু এই সব কিছু একমাত্র রাব্বুল আলামিন আল্লাহর দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন একটি গ্রামের মধ্যে প্রবেশ করেছি। এই গ্রামটি হচ্ছে চারাবই গ্রাম, 4 নম্বর শেওলা ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে চারাবই গ্রামের মধ্যে আমরা এখন প্রবেশ করেছি। আমরা এখন ধীরে ধীরে চারাবই বাজারের দিকে যাচ্ছি। কত সুন্দর আমাদের বাংলাদেশ। আমরা এখন ধীরে ধীরে চারাবই বাজারের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে চারাবই বাজার, ওইখানে গিয়ে আমরা চটপটি খাবো ইনশাআল্লাহ। এই বাজারে চটপটি পাওয়া যায়, চটপটি খাবো।